আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মটন তেহারি। তো বাঙালিদের কাছে খুবই প্রিয় একটি খাবার হলো মটন তেহারি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মটন 250 গ্রাম মতো মটন নিয়েছি। মটনটা আমি আগে প্রেসার কুকারে রান্না করে নেব। সেজন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তারপরে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ ও দারচিনি ও দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে পেঁয়াজের সাথে ভালো করে এটাকে একটু ভেজে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গোলমরিচ। তারপরে সমস্ত উপকরণটাকে একটু হালকা করে ভেজে নিলাম। আবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দেখুন পেঁয়াজটাকে বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তবে এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়ো দেব না। আজকে এই তেহারিটার মধ্যে আমি কোনো রকম হলুদের মশলা ব্যবহার করব না। তো আসুন ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তারপরে এর মধ্যে আমি মটনটা দিয়ে তারপরে মটনটাকে মশলার সাথে বেশ খানিকক্ষণের জন্য একটু কষে নিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে মটনটাকে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে এবং ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো। তারপরে দেখুন পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ হতে দেব। তবে কিন্তু এখানে পানির পরিমাণটা খুব একটা বেশি দেব না, যেহেতু প্রেসার কুকারে তো রান্নাটা করছি, তাই অল্প পানি দিয়ে কিন্তু কাজ হয়ে যাবে। তো এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আলুর মধ্যে আমি আর কোনো রকম মশলা দেব না এবং হলুদও দেব না। প্রথমেই বলেছি এই রেসিপিটার মধ্যে আমি কোনো রকম হলুদের মশলা ব্যবহার করব না। তো দেখুন আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবং আলুটা কিন্তু সেদ্ধও হয়েছে। তো এইদিকে আপনাদের দেখায় মটনটাও কিন্তু খুব ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। তারপরে মটনটাকে দেখুন একটু খুন্তির সাহায্যে বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে। আসুন এরপরে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। তো চালটা ভালো করে ধুয়ে দেখুন একদম পানি ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তারপরে গ্যাস ওভেনের মধ্যে হাঁড়িতে আমি সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ ও একটা তেজপাতা। তারপরে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আজকে কিন্তু আমি এই তেহারিটা বানানোর জন্য আমি চাল নিয়েছি 500 গ্রাম এবং মাটন নিয়েছি 250। তারপরে দেখুন ওই পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা এবং চালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপরে চালটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিলাম হালকার মতো। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তারপরে আলু এবং চালটাকে খুব ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। তারপরে এর মধ্যে দিয়ে দেব মটনটা। তারপরে মটনটা দেবার পরে খুব ভালো করে চালের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মটন এবং চালটাকে যত ভালো করে একটু কষবেন কিন্তু তেহারিটাও কিন্তু খুবই টেস্টি হবে এবং ভাতগুলোও কিন্তু খুব ঝরঝরে হবে।
তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পানি। তো 500 গ্রাম চালের জন্য আমি তার ডবল পানি নিয়েছি। তবে কিন্তু পানিটাকে আপনারা অবশ্যই এখানে ফুটিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন। কাঁচা পানি কিন্তু এই চালের মধ্যে দিলে চাল কিন্তু খুব নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই ফোটানো পানি ব্যবহার করবেন, দেখবেন ভাত একদম ঝরঝরে হবে, একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। তো দেখুন এখানে পানিটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো খুব ভালো মতো ফুটে যাওয়ার পরে দেখুন ভাতটা কিন্তু বেশ অনেকটাই হয়ে এসেছে। তো ঢাকনাটা খুলে আমি ভাতটাকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম অবস্থায় কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দেব কুচানো ধনেপাতা দিয়ে আবারও বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। একটু চিনি দিলে কি হয়, নুনটা এবং মিষ্টির ব্যালেন্সটা বেশ ঠিক থাকে এবং খেতেও খুব ভালো লাগে। সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ চিনি। তো দেখুন এরপরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে আপনাদের ঢাকনাটা খুলে দেখায়। এখানে কিন্তু আজকে আমার তেহারি একেবারে রেডি হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি খুন্তির সাহায্যে একটু তলা ওপর করে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ গোলাপ পানি। তো গোলাপ পানি দিয়ে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখেন তেহারি আমার রেডি, একেবারে ঝরঝরে হয়েছে এবং খুবই সুস্বাদু। ভাত কিন্তু একটার সাথে আর একটা কিন্তু লাগেনি, একদম একটা একটা হয়ে রয়েছে। এরপরে এটাকে পরিবেশন করার পালা। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।